শালোম আলাইকুম ওরহমতুল ঈসা মসি। প্রিয় ভাই বোনেরা, কখনো ভেবে দেখেছেন কি এই জগতের কোন জিনিসের ইহকাল ও পরকালে কোনো ধ্বংস নাই? ধরুন, বেহেশতে যাওয়ার জন্য যদি আপনাকে কেউ ব্যাগ গোছাতে বলে, তাহলে আপনি কি দিয়ে আপনার ব্যাগ ভরবেন? আপনার পছন্দের জামা কাপড়, সোনা গয়না, জমির দলিল, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো দিয়ে? আপনি ভালো করেই জানেন পরকালে বা বেহেশতে এই জিনিসগুলোর কোনোই মূল্য নেই। তবে পবিত্র বাইবেল ও কুরআন আমাদেরকে কিছু মূল্যবান জিনিসের কথা বলে, যা আমরা এই পৃথিবী থেকে বেহেশতে নিয়ে যেতে পারবো, পরকালে যার কোনো ধ্বংস নাই। আপনি কি জানেন সেই জিনিসগুলো কি কি? জানতে চাইলে মনোযোগ দিয়ে শুনুন। প্রথম জিনিস, আপনার ঈমান বা বিশ্বাস। কুরআন শরীফের সূরা মাইদার ৬৯ আয়াত বলে যে নিশ্চয়ই যারা মুসলমান, যারা ইহুদি, সাবি বা খ্রিস্টিয়ান, তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর প্রতি ও কিয়ামতের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। মনোযোগ দিয়ে খেয়াল করুন, এই আয়াতটি কিন্তু আমাদেরকে আল্লাহর প্রতি ও কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপনের কথা বলছে। অতএব বিশ্বাস বা ঈমান বেহেশতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা আপনি মৃত্যুর পরে আপনার সঙ্গে করে বেহেশতে নিয়ে যেতে পারবেন। এরপরে ইনজিল শরীফের যোহনসি পাড়ার 14-6 আয়াতে ঈসা মসীহ বলেছেন, আমিই পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে, মানে তার উম্মত না হলে, কেউই পিতার কাছে, মানে বেহেশতে যেতে পারে না। তাহলে আপনি কিসের উপরে ঈমান আনবেন? শুধু কোরআনে যা বলা হয়েছে তার উপরে, নাকি ইনজিল শরীফে ঈসা মসীহ বেহেশতে যাওয়ার যে নিশ্চয়তা দিয়েছেন তার উপরে? মনে রাখবেন, পবিত্র ইনজিল শরীফের ইব্রানি সিপারার 11 রুকুর 1 আয়াত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা যা পাবো বলে আশা করে আছি তা যে আমরা পাবই, এই নিশ্চয়তাই হলো ঈমান। আর সেই ঈমানের দ্বারা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে আমরা যা দেখতে পাচ্ছি না তা আসলে আছে। ঈসা মসীহকে নাজাতদাতা হিসাবে বিশ্বাস করা হলো আপনার ও আমার বেহেশতে যাওয়ার একমাত্র নিশ্চিত টিকিট, যা আপনাকে ও আমাকে অনন্ত জীবনরূপী অমূল্য সম্পদ দেবে, যা আপনার ও আমার কাছ থেকে কেউই কখনো কেড়ে নিতে পারবে না। দ্বিতীয় জিনিস, মানুষকে ভালোবাসা বা মহব্বত করা। কুরআন শরীফ যদিও সরাসরি মানুষকে বা প্রতিবেশীকে ভালোবাসার বিষয়ে তেমন কিছু বলেনি, তবে সূরা আল বাকারার 136 আয়াতে লেখা আছে, তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মূসা, ঈসা এবং অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎ সমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা তারই আনুগত্যকারী। এই আয়াতটিতে যদিও কিছুটা ভালোবাসার আঁচ পাওয়া যায়, তবে এই আয়াতে ভালোবাসার যে ইঙ্গিত দেয়া হয়েছে তার সাথে বাস্তবিকতার তেমন কোনো মিল দেখা যায় না। কিন্তু ইনজিল শরীফের যোহনসি পাড়ার 13 রুকুর 34 আয়াতে স্বয়ং প্রভু ঈসা মসীহ বলেছেন, একটা নতুন হুকুম আমি তোমাদের দিচ্ছি, তোমরা একে অন্যকে মহব্বত করো। আমি যেমন তোমাদের মহব্বত করেছি, তেমনি তোমরাও একে অন্যকে মহব্বত করো। আমরা যখন বিনা স্বার্থে আমাদের প্রতিবেশীকে বা অন্য কাউকে ভালোবাসি, তখন এটাই প্রতীয়মান হয় যে আমরা ঈসা মসীহের উম্মত। আর এই ভালোবাসার পুরস্কার কখনোই ধ্বংস হবে না। এই পুরস্কার আমরা সকল খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা অবশ্যই বেহেশতে নিয়ে যেতে পারব। তৃতীয় জিনিস, ভালো কার্য। কুরআন শরীফের সূরা আল বাকারার 82 আয়াতে বলা হয়েছে, পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানেই চিরকাল থাকবে। এই আয়াতটি আমার কাছে খুবই ভালো লাগে। যারা ঈমান এনেছে মানে আল্লাহতে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যারা সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী। ভাই বোনেরা, বুকে হাত দিয়ে কুরআনের শপথ করে বলুন তো, আপনি আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মানুষের বাহবা না কুড়িয়ে জীবনে কি কোনোদিন কোনো সৎ কাজ করেছেন? ইনজিল শরীফের মথি সিপারার 6 রুকুর 2 থেকে 4 আয়াতে ঈসা মসীহ বলেছেন, এই জন্য
যখন তুমি গরিবদের কিছু দাও তখন ভণ্ডদের মতো করো না। তারা তো লোকদের প্রশংসা পাবার জন্য মজলিসখানায় এবং পথে পথে ঢাকঢোল বাজিয়ে ভিক্ষা দেয়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন গরিবদের কিছু দাও তখন তোমার ডান হাত কি করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না, যেন তোমার দান করা গোপনে হয়। তাহলে তোমার পিতা খোদা, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনিই তোমাকে পুরস্কার দেবেন। কি বন্ধুরা, কি শিখলেন? প্রকাশ্যে মানুষ দেখিয়ে কোনো ভালো কাজ করলে বা কোনো দান খয়রাত দিলে তার পুরস্কার কি বেহেশতে নিয়ে যেতে পারবেন? চতুর্থ জিনিস, নাস্তিক লোকদেরকে দ্বীনের পথে নিয়ে আসা। সূরা আল ইমরানের ২৮ আয়াতে লেখা আছে, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে যদি তোমরা তাদের পক্ষ থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো তবে তাদের সাথে সাবধানতার সাথে থাকবে। আল্লাহ তাআলা তার সম্পর্কে তোমাদের সতর্ক করেছেন এবং সবাইকে তার কাছে ফিরে যেতে হবে। এই আয়াতটি পরিষ্কারভাবে বলছে যেন মুমিনগণ কাফেরদেরকে মানে নাস্তিক লোকদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। কাফেরদের থেকে তাদেরকে সাবধানে থাকতে বলা হয়েছে। এই আয়াতটি পরিষ্কারভাবে বলছে যেন আমরা নাস্তিক লোকদেরকে দ্বীনের পথে আসার দাওয়াত না দেই। সেটা আমাদের দায়িত্ব নয়। ভাবতে খুবই অবাক লাগে, আমরা যদি নাস্তিক লোকদেরকে বা কাফেরদেরকে আল্লাহর দ্বীনের পথে আসার দাওয়াত না দেই তাহলে তারা কিভাবে নাজাত পাবে? দেখুন, সলোমন নবীর কাছে নাজিল করা হিতোপদেশ সহিফার 11 রুকুর 30 আয়াতে মাবুদ ইলহিম বলেছেন, আল্লাহ ভক্ত লোক অন্যদের কাছে জীবন্ত গাছের মতো, যে অন্যদের মন জয় করে সে জ্ঞানী। আবার ইঞ্জিল শরীফের মথি সিবারার 28 রুকুর 19 থেকে 20 আয়াতে স্বয়ং ঈসা মসীহ বলেছেন, এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদেরকে আমার উম্মত করো, পিতা পুত্র ও পাক রুহের নামে তাদেরকে তরিকাবন্দি দাও। আমি তোমাদের যেসব হুকুম দিয়েছি তা পালন করতে তাদেরকে শিক্ষা দাও। দেখো, যুগের শেষ পর্যন্ত সব সময়ে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এই আয়াতগুলো অনুযায়ী ঈসা মসীহের সুখবর নাস্তিক বা কাফের লোকদের কাছে প্রচার করে তাদেরকে ঈসা মসীহের তরিকায় নিয়ে আসতে পারলে আমরা অবশ্যই বেহেশতে আমাদের জন্য ধন সঞ্চয় করতে পারব। ভাবতে পারেন, সুখবর দেওয়ার ফলে যে লোকগুলো ঈসা মসীহের তরিকায় এসে গোনাহের ক্ষমা পাবে, নাজাত পাবে, তাদেরকে বেহেশতে দেখতে পেলে আপনার ও আমার মনে কত আনন্দ লাগবে। পঞ্চম জিনিস, আপনার চরিত্র। যদিও কুরআন শরীফ মানুষের চরিত্র সম্পর্কে বিশেষভাবে কিছুই বলে না, তবে কুরআন শরীফের সূরা নিসার 155 আয়াত ঘুরিয়ে ফিরিয়ে বলে যে অতএব তারা যে শাস্তিপ্রাপ্ত হয়েছিল তা ছিল তাদেরই অঙ্গীকার ভাঙার জন্য এবং অন্যায়ভাবে রাসূলগণকে হত্যা করার কারণে, এবং তাদের এই উক্তির দরুন যে আমাদের হৃদয় আচ্ছন্ন। অবশ্য তা নয়, বরং কুফরির কারণে স্বয়ং আল্লাহ তাদের অন্তরের উপর মোহর এঁটে দিয়েছেন, ফলে এরা ঈমান আনে না, কিন্তু অতি অল্প সংখ্যক। এই আয়াত অঙ্গীকার ভাঙা, হত্যা করা এবং আল্লাহর বিরুদ্ধে কুফরির কথা বলে। কোনো মানুষের মধ্যে এরকম চরিত্র থাকলে তারা কি জান্নাতে যেতে পারবে বলে আপনার মনে হয়? অন্যদিকে ইঞ্জিল শরীফের গালাতীয় সিপারার 5 রুকুর 22 থেকে 23 আয়াত পবিত্র আত্মার উপহারের কথা বলে, যেমন মহব্বত, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন। পবিত্র আত্মার এই দানগুলো আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনে লালন পালন ও ধারণ করে রাখতে পারি তাহলে এগুলো অনন্তকাল আমাদের বেহেশতি সম্পদ হয়ে থাকবে। তাই আসুন এই ক্ষণস্থায়ী জীবনে বেঁচে থাকতে থাকতে এই অনন্তকালীন অমূল্য সম্পদগুলো অর্জন করার জন্য আমরা মনোযোগী হই। আসুন আমরা একে অপরকে মহব্বত করি, সামর্থ্য অনুযায়ী ভালো কাজ করতে প্রাণপণ করি, ঈসা মসীহের সুখবর প্রচার করি এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমাদের চরিত্রকে গঠন করি। মাবুদের কালামসমূহ বলছে একমাত্র এই জিনিসগুলোই আমরা বেহেশতে নিয়ে যেতে পারব। আমেন। শুকরিয়া।